2026 সালে ইলেকশনের পর এবার যাদের এসআইআর নাম বাদ গেছে বা এনআরসি সিএএ চালু হলে কি হবে আর বাংলাদেশে এর কি প্রভাব পড়তে পারে। মোট 294টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 207টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি, আর বাকি 6টি আসন গেছে অন্যান্য দলগুলির ঝুলিতে। এবার আসল প্রশ্ন হলো, এনআরসি কি? এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ নাগরিকদের একটি তালিকা তৈরি করা। এতে নাগরিকত্ব যাচাই করা হয় জন্ম, পরিবার বা পুরানো নথির মাধ্যমে। যাদের ভোটার লিস্টে নাম বাদ গেছে বা যাদের নাম নেই, তাদের ক্ষেত্রে নাম না থাকলেই কেউ ইল্লিগাল হয়ে যায় না। তাদের দেয়া হয় নোটিশ, ডকুমেন্ট দেখানোর সুযোগ এবং অ্যাপিল করার অধিকার। সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়া হয় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের, যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন। এবার আসা যাক বাংলাদেশের কথায়। বাংলাদেশের এক সাংসদ আখতার হোসেন আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি ইল্লিগাল ইমিগ্রেন্টসদের ফেরত পাঠানো হয়, তাহলে বাংলাদেশে রেফিউজি সমস্যা তৈরি হতে পারে। তাই এই নির্বাচন শুধু বাংলার রাজনীতি নয়, এর প্রভাব পড়বে দুই দেশেই। অজানা ইতিহাস জানতে হলে সাবস্ক্রাইব করুন আমি গুপ্ত পুরাণ চ্যানেলে। এখনই সাবস্ক্রাইব করুন এবং জানুন প্রাচীন রহস্যের কথা।